অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা আবার আলোচনায়, তবে এবার ব্যাট হাতে নয়, জুয়ার বিরুদ্ধে সরব হয়ে। খাজার অভিযোগ, খেলাধুলার সঙ্গে জুয়ার সম্পর্ক তরুণ প্রজন্মকে ভয়ঙ্কর ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারের প্রতি তার আহ্বান, জুয়ার বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, ঠিক যেভাবে একসময় ধূমপানের বিজ্ঞাপন বন্ধ করা হয়েছিল। ক্যানবেরার পার্লামেন্ট হাউসে খাজা কথা বলেছেন স্বতন্ত্র এমপি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে, যেখানে তিনি তুলে ধরেন অস্ট্রেলিয়ার প্রতিটি খেলায় এখন জুয়ার ছাপ স্পষ্ট। ম্যাচ শুরুর আগেই অ্যাডস চোখে পড়ে, কিশোর বয়সীরা সহজেই বাজির অ্যাকাউন্ট খুলছে, এমনকি মাত্র 16 বছরের তরুণরাও জুয়ার দুনিয়ায় ঢুকে পড়ছে। খাজার ভাষায়, বাজি না ধরলে এখন খেলা দেখাই যায় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। খাজা সরাসরি বলছেন, খেলাধুলা থেকে জুয়াকে সরাতে হবে, আর সেটা করতে হবে অবিলম্বে। বৃহস্পতিবার তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও অর্থমন্ত্রী জিম চালমার্সের সঙ্গে। বৈঠক শেষে চালমার্স খাজাকে বন্ধু আখ্যা দিয়ে বলেছেন, তিনি একজন মানবতাবাদী। তিনি যে উদ্বেগগুলো তুলেছেন, সরকার সেগুলো মনোযোগ দিয়ে শুনেছে এবং গুরুত্ব সহকারে বিবেচনা করছে। উসমান খাজা কেবল ক্রিকেটার নন, সমাজ সচেতন কণ্ঠেও বটে। এর আগে সংবাদ সম্মেলনে মানবাধিকার ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে অস্ট্রেলিয়ান সরকারকে আহ্বান জানিয়েছিলেন এই ব্যাটার। মাঠে যিনি ব্যাট হাতে প্রতিপক্ষকে চাপে রাখেন, মাঠের বাইরে তিনি এখনও শক্ত কণ্ঠস্বর। তিনি উসমান খাজা, যিনি বিশ্বাস করেন খেলাধুলা মানুষের স্বপ্ন জাগাবে, জুয়ার নেশা নয়। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।